নমস্কার। নমস্কার। ভক্তকবি তুলসীদাসের রচনা রামচরিত মানসের কথা আমরা সবাই জানি। এই কাব্যে তিনি ভগবান শ্রীরামের জীবন, কর্ম, আদর্শকে সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। আসুন এখন আমরা দেবী সীতার মুখে শুনব তাঁর জীবনের কাহিনী, সীতাচরিত মানস। আজ এই মঞ্চে আমরা চারজনই সীতা। শুরু করছি কথানাট্য সীতাচরিত মানস, কলমে ডক্টর দেবেশ ঠাকুর। প্রণাম হে রঘুমনি ত্রেতাবতার, তোমার চরণ রজ তরায় পাথার। দশরথ সুত নব দুর্বাদল শ্যাম, বহু পুণ্যে ওরা তুল পদলোভিলাম। প্রণমী অযোধ্যাপুরে জনপদবাসী, এতদিন পরে ভুঁয়ে দাঁড়ালাম আসি। আমি সীতা, অন্য নামেও আমাকে ডাকেন লোকে। জানকী, বৈদেহী, মৈথিলী। আজ জীবনের প্রায় উপান্তে এসে উপস্থিত হয়েছি অযোধ্যা সভাকক্ষে। আবার আরেকবার আমাকে সতীত্বের পরীক্ষা দিতে হবে। আমি প্রস্তুত, অগ্নিকুণ্ড প্রস্তুত। এবার শুধু সময়ের প্রতীক্ষা। বৈদিক মন্ত্র পাঠের জন্য দাঁড়িয়ে আছেন মহর্ষিগণ। অল্পক্ষণ পর শুরু করবেন স্বস্তি মন্ত্র। ওম স্বস্তি না ইন্দ্রা বৃদ্ধশ্রবা, স্বস্তি নঃ পূষা বিশ্ববেদা, স্বস্তি নস্তাক্ষঃ রিষ্টনেমি, স্বস্তি ন বৃহস্পতির্দধাতু। স্বস্তি, কি অপূর্ব শব্দ না, কি মধুময়। আমার দহনে স্বস্তি, আমার দাহনে স্বস্তি, আমার প্রমাণে স্বস্তি। অযোধ্যার স্বস্তি, প্রজাবর্গের স্বস্তি, স্বয়ং রঘুনাথের স্বস্তি। শুধু স্বস্তি নেই ওই দুই বালকের হৃদয়ে। ওরা বুঝতে পারছে না, এত বড় প্রাসাদ, এত ঔজ্জ্বল্য, এত বৈভব, এত সুখী মানুষের মধ্যে তাদের মাকে শুধু অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে কেন? কই, সরজ নদীর তীরে ছোট্ট কুটিরে কোনো বৈভব ছিল না, অগ্নি পরীক্ষার নিদানও ছিল না। দেখুন, এই সভ্য নগরে কত মানুষ আজ এসেছে স্বামী পরিত্যক্তা এক নারীর দহন দেখতে। আমার স্বামীর প্রতি কোনো অনুযোগ নেই, আমার কোনো অভিযোগও নেই। তিনি ত্রেতার পুরুষোত্তম, তিনি শশাগরা ধরিত্রীর রাজ চক্রবর্তী। অশ্বমেধ যজ্ঞের পর তার যোগ্যতা প্রশ্নাতীত। তবু পদ্ম পলাশ লোচনে সামান্য একখানা বালুর মতো অস্বস্তি। ওই রাতুল চরণে সুবর্ণ পাদুকায় একটু সূচবৎ আঘাতের মতো অস্বস্তি। আর সেই অস্বস্তির নাম সীতা। একটু পেছন থেকেই বলি। মিথিলাধিপতি রাজর্ষি শিরোদ্ধর জনক লাঙ্গল দিয়ে যজ্ঞভূমি কর্ষণ করতে গিয়ে লাঙ্গ পদ্ধতির মধ্যে মানে সীতার মধ্যে আমাকে করিয়ে দেন। তাই আমার নাম সীতা। সীতা অজনী সম্ভবা। আমার পালক পিতা জনক, সত্যিকারের মা ধরিত্রী। আমি ধরণী কন্যা। সব পুরবালার মুখে লৌত্র রেণু, আমার মুখে ধরিত্রী ধূলিকণা। এই আমার বিলাস, এই আমার বৈভব।
স্বয়ংবরা হলে বিশ্বামিত্র সহযোগে মিথিলায় গিয়ে রঘুপতি হরধনু ভঙ্গ করে আমাকে পান, মানে জয়লাভ করেন। স্ত্রী রত্ন, স্ত্রী ধন শুনতে বেশ লাগে, তাই না? কার্যে কিন্তু নয়। বিবাহের পর 12 বছর আমার জীবন কানায় কানায় ভরিয়ে রাখে রঘুপতি। মাধুর্য দেখেছি, লাবণ্য দেখেছি, আবার দেখেছি রাজনৈতিক হিংসা, কপটতা, কলুষ। দেবী কৈকেয়ীর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। মা হিসাবে তার আশঙ্কা অপ্রত্যাশিতও নয়। সমস্যা হলো দেবী কৈকেয়ীর দাবি আর দেব দশরথের প্রতিশ্রুতির মধ্যে একটি ভ্রান্তি, তার নাম ভরত। রামায়ণ জানে সেদিন ভরত উপস্থিত থাকলে রঘুপতির বনবাস হতো না, আর আমাকেও বারংবার সতীত্বের পরীক্ষা দিতে হতো না। সতীত্ব কি মহান শব্দ, কি অনাবিল শব্দ! পঞ্চস্বামী গ্রহণে দ্রৌপদী সতী, বার্খী সতী, মাধবী সতী। রাজকন্যা রেণুকা দরিদ্র যমদগ্নি ঋষিকে বিবাহ করেন। 5 সন্তানের জননী একদিন সরোবরে স্নান করতে গিয়ে নাকি দেবগণ অপ্সরদের দেখে বিমোহিত হয়ে যান, নাকি বিমোহিত। যমদগ্নি ধারণা করেন এই চিত্তচাঞ্চল্য অসতীত্বের লক্ষণ। নির্দেশ দিলেন পুত্র পরশুরামকে, হত্যা করো, হত্যা করো অসতী জননীকে। বীর পরশুরাম, ক্ষত্রিয় সংহারক মহান পরশুরাম পিতার আদেশে অবলীলাক্রমে কুঠার আঘাতে হত্যা করলেন জন্মদাত্রী মাকে। তার নাম উঠে গেল অবতারের তালিকায়। শুধু চোখের দেখায় নাকি চিত্তচাঞ্চল্য। এখানে উপবিষ্ট নারীগণ বলতে পারবেন বুকে হাত রেখে, কলাবিদ, গন্ধর্ব, অপ্সর, কিন্নরদের দেখলে কার চিত্তচাঞ্চল্য হয় না? নারীর সতীত্বের পরীক্ষা হয়, পুরুষের সতত্বের পরীক্ষা হয় না কেন? কেন? কারণ আসলে বিধি যিনি লিখবেন, যিনি দেবেন, তিনি যে পুরুষ। আমি স্বেচ্ছায় বেছে নিয়েছিলাম বনবাস। জানতাম বনবাসের জীবনযাপন বিপদ সম্পূর্ণ। জানতাম রঘুপতি দক্ষিণে যাবেন। এও জানতাম বিন্ধু অতিক্রম করলে কোনো দিন কোনো আর্য ফিরতে পারে না। ভেবেছিলাম যে স্বামীর সাথে স্বর্ণসজ্জা ভাগ করেছি, তার সাথে পর্ণসজ্জাও ভাগ করব। তিনি যদি রাজভোগ ছেড়ে বনের ফলমূল খেতে পারেন, আমি পারবো না কেন? তা আপনারা নিশ্চয়ই এতক্ষণ ভাবতে শুরু করেছেন, এই ধীর স্থির শান্ত মেয়েটি সীতা আজ হঠাৎ এত কথা বলছে কেন? সারা জীবন তো কেটেছে নীরবতায়। আমি এতদিন বিশ্বাস করেছি নীরব থাকাটা নারীর ভূষণ। আজ জীবনের এক অসম পরীক্ষার মুখে দাঁড়িয়ে বিশ্বাস করছি, নারীকে সবকিছু মেনে নিলে বা মনে নিলেই চলবে না। সময়ান্তরে তাকেও বাংময় হতে হয়, হতে হবে। জানেন, পঞ্চবটিতে আমাদের প্রতিটি দিন ছিল মধু গন্ধে ভরা। বিলাস ছিল না বটে, তবে আনন্দ ছিল। পদ্মকুটিরে চাঁদের আলো ঠিকরে পড়ত, হাজার হাজার জোনাকি পথ দেখিয়ে নিয়ে যেত। পঞ্চবটিতে যখন বর্ষা নামত, মেঘমণ্ডলে ঝমঝম করে নামত, আর বসন্ত আসত কোকিলের ডাকে। পলাশ, অশোক, পলাশ, কিংসুকে চারিদিক বর্ণময় হয়ে উঠত। অমাবস্যার তারার ভরা আকাশের নিচে বসে আমরা তিনজনে তারা গুনতাম। ঠিক যেন কালো চন্দ্রাতপে সোনার জলকণা। সহসা এক কাল বৈশাখী ঝড়ে উড়ে গেল আমাদের সাধের সাধনা।
ভেঙে গেল স্বপ্নময় বনবাস, মারি, শূর্পণখা, তারপর তারপর রাবণ, দশানন রাবণ। এই নামটি জানেন, আমার কাছে অদ্ভুত শোনায়। আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, অন্যায্যবর্ত অধিকার করতে আমরা আসিনি, তবে কেন অপহরণ? তিনি বলেছিলেন, শূর্পণখা আমার ভগ্নী, সে তো কোনো অপরাধ করেনি, তার রামচন্দ্রকে ভালো লেগেছিল। সে ভালো লাগতেই পারে, ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যানের অনেক পথ আছে, নাক কান কেটে নিতে হবে, তাহলে পৃথিবীর লক্ষ লক্ষ প্রণয় প্রত্যাশীদের নাসিকা কর্ণহীন হয়ে থাকতে হবে। বিশ্বাস করুন সভাসদগণ, রাবণকে আপনারা রাক্ষস, অসুর, অনার্য, দ্রাবিড় যাই বলুন, কোনো দিন আমায় সে স্পর্শ মাত্র করেনি। অভিশাপ ছিল তার উপর, অনিচ্ছুক রমণীকে স্পর্শ করলে অনিবার্য বিনাশ। বারবার প্রস্তাব এসেছে চেরিগণের মাধ্যমে, বারবার প্রত্যাখ্যান করেছি, তারা দুর্ব্যবহার করেছে, প্রলোভন এসেছে, কিন্তু না, জোর নয়। জোর থাকলে 10 মাস লঙ্কার অশোক বনে বন্দি সীতাকে যজ্ঞস্থলে পর্যন্ত আসতে হতো না। একবার রাবণ আমাকে জিজ্ঞাসা করেন, আমি সৎ, আমি বীর, আমি বিনা কারণে বালি বধ করে কোনো তারাকে বিধবা করিনি, শিবানুগত আমি, রাম অপেক্ষা কোথায় আমার সীমাবদ্ধতা? আমি বলেছিলাম, আপনি পূর্ণিমার চাঁদ আর রামচন্দ্র দ্বিতীয়ার। মন্দোদরী বুঝিয়েছিলেন রাবণকে, তোমার পূর্ণতা এবার ক্ষয়ের দিকে যাবে, আর দ্বিতীয়ার চাঁদ রামচন্দ্র এবার বিকাশের দিকে, পরিপূর্ণতার দিকে যাবে। হনুমান আমাকে বলেছিল, মাগো আমায় অনুমতি দাও, আমি কাঁধে নিয়ে তোমায় উদ্ধার করে নিয়ে যাব মা। আমি বলেছিলাম, কখনো না, স্বয়ং রামচন্দ্র আমাকে উদ্ধার করবেন, বিনাশ করবেন পাপী রাবণকে। চোরের মতো রাবণ এনেছে, বীরের মতো রাম ফিরিয়ে নিয়ে যাবে। এর নাম ফেরা? এর নাম ফেরা? প্রমাণ দাও সতী কিনা, অগ্নি পরীক্ষা দাও। 1-2 দিন একবারও কি রাবণ স্পর্শ মাত্র করেনি, মানে সামান্যতম? কিন্তু সারা শরীরে কিলবিল করত জলৌকা, কি ক্লেদ! সভাসদগণ, পৃথিবীর কদর্যতম শব্দ অবিশ্বাস আর সন্দেহ। আপনারা হয়তো বলবেন, দেহ মন থাকলেই সন্দেহ থাকে। এই নরদেহ ঘিরে কত কাব্য, কত চিত্রকলা, কত সঙ্গীত, কত নৃত্য, আর তারপর নরদেহ যখন মরদেহ, থাকে কিছু পাপ, কিছু ক্লেদ। এবার আমি এগিয়ে যাব অপরিহার্য পরীক্ষার জন্য। তবু আপনাদের সকলের সামনে প্রজারঞ্জক রঘুপতি, ত্রেতা অবতার রঘুমণিকে কয়েকটি অন্তিম প্রশ্ন করে চলে যাব, সত্যি চলে যাব অন্তের অন্তরালে। হে রঘুকুল তিলক, হে ত্রেতা অবতার রঘুমণি, স্ত্রীকে দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে না পারাটা কি অধর্ম নয়? রণে বনে জলে জঙ্গলে যিনি রক্ষা করবেন, তিনিই তো ভর্তা, অর্থাৎ রক্ষা করার দায়িত্ব আপনার ছিল না, শুধু সন্দেহ করার অধিকার আছে, তাই না? তাই প্রজাদের তুষ্ট করতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্জন বনবাসে পাঠানো আপনার সেই অধিকারের মধ্যেই পড়ে, আপনার কিচ্ছু আসে যায় না। শুনেছি পৌষে ভিক্ষুনিকেও ফেরাতে নেই, এটাই শাস্ত্র। আর সেই কম্পিত শীতে এক বস্ত্রে স্ত্রীকে সাপদ সংকুল বনে নির্বাসনে পাঠানো যায়, মাত্র
মাত্র কয়েকদিন এখানে এসে লোক কুশ রামায়ণ গাইছে, আর এরই মধ্যেই মনস্তত্ত্ববিদ কুশের মধ্যে নাকি রক্ষগুণ খুঁজে পেয়ে গেলেন। অপূর্ব অনবদ্য বিচার অযোধ্যার শিক্ষিত সভ্য বৌদ্ধ মণ্ডলী। বাহ! অগ্নি প্রস্তুত, আমিও প্রস্তুত। আবার সতীত্বের পরীক্ষা, আবার পুড়ে দেখাতে হবে এই নরদেহ কলুষ মুক্ত। আমি জানি বেঁচে থাকলে মানে দেহ থাকলে বারবার সন্দেহ আসবে, আর বারবার পুড়তে হবে আমাকে, বারবার। না না দেবগণ, আমি আর পুড়ব না, আর পুড়ব না। আমি এবার বিদায় নেব। আমার জননী ধরিত্রী, মাগো, মা ভূমি, আমাকে তোমার কোলে ঠাঁই দাও মা। আমি আর পারছি না। এ নরদেহ তোমার পরশে শুচি হোক মা। কোল দাও পৃথিবী, আশ্রয় দাও ধরণী। মাগো, আশ্রয় দাও। দেখি তোমার সুচিতায় আমি মরণের পরে শ্রীরামচন্দ্রের পাশে চির আশ্রয় পাই কিনা। ধন্যবাদ।